হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেক দিনের মতন আজকেও সেই একই কাজ করে নিচ্ছি, তবে আজকে একটু সকাল সকাল উঠেছিলাম, প্রায় 6টা নাগাদ উঠেছিলাম। আমার কাছে এইটাই অনেক সকাল, কেন বলতো? আসলে রাতের বেলায় একটুখানি দেরি করে ঘুমাই, ভিডিও এডিট করতে হয়, তারপরে তো আমি সকালবেলা ছাড়তে পারবো আর তোমরা দেখতে পারবে আমি কী করছি না করছি। তো এর জন্য একটুখানি লেট হয় উঠতে। অন্য দিনের থেকে আজকে একটুখানি তাড়াতাড়ি উঠেছি বলতে পারো। আজকে 6টা নাগাদ উঠেছি, আর অন্য দিন উঠি তাও 7টা 7:30 বাজে উঠতে উঠতে। আজকে সব তাড়াহুড়ো করে কাজ করব, কারণ একটু পরে আমার মা বাবা চলে আসবে। ওরা তাড়াতাড়ি বেরিয়েছে, টোটো করে আসবে। তাও আমাদের বাড়ির থেকে আমার শ্বশুরবাড়ি আসতে তাও 1.5 ঘন্টা মতন লাগে। আমার বাবা একটুখানি অসুস্থ হয়ে পড়েছে, তো ওনাকে ডাক্তার দেখাবে, এর জন্যই আরও আসছে। আর 2 দিন বাদে তো জামাই ষষ্ঠী, আমরা ওই বাড়িতে যাব না। আমার মা বাবা যেহেতু এ বাড়িতে আসছে, তাই এবার এ বাড়িতেই হবে জামাই ষষ্ঠী। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে বিছনাও গুটিয়ে নিয়েছি আর ঘরটাও মুছে ফেলেছি। এখন দুয়ারে জলটা দিয়ে নিচ্ছি, আর ওদিকে মা উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছে। তো দেখতে থাকো পুরো ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর ওদিকে আমার সব কাজ হয়ে গেছে, এবার কলের পাড়ে এসেছি। আর পাখিগুলো এত চিৎকার করে সকালবেলা হলে, আর এদের খাঁচাটা না মানে ঝুলে পড়ে যাচ্ছে, এর জন্য ঠিক করে দিচ্ছি। ওদের সকালবেলার খাওয়ারও দিয়ে দিয়েছি, আর জলটা শেষ হয়ে গেছিলো, জলও দিয়ে দিয়েছি। এবার কলের পাড়টা ভালো করে পরিষ্কার করে নেবো। সকালের বাসি কাজ তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার স্নান টান করে পুজো দিতে চলে এসেছি। দেখো আমাদের গোপুসোনাকে এখন স্নান করিয়ে দিচ্ছি। ওকে আমি একটুখানি সকাল সকালে পুজো দেওয়ার চেষ্টা করি, কারণ ওদেরও তো খিদে লাগে বলো, আমাদের মতন। স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, এই দেখো কত সুন্দর লাগছে না, কত কিউট। মেয়েকে সিংহাসনে বসিয়ে দিয়ে পুজোটা সেরে ফেলি। এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ওই ঘরটায় যাব, কারণ আমার ছেলে এতক্ষণ ধরে শুয়েছিল, বাসি বিছনা গুটানো হয়নি, এর জন্য এখন সব কিছু গুটিয়ে নেব। আর ওকে ব্রাশ করতে দিয়েছি। দেখো আমার বিছনা গুটানো কমপ্লিট হয়ে গেছে। এবার সকালবেলা সবাইকে চা দিয়ে আমি একটুখানি আদা চা খেয়ে নিচ্ছি, মাথাটা পুরো ধরে রয়েছে। আর আজকে তাড়াতাড়ি একটুখানি রান্না বসাবো, কারণ আমার মা বাবা এসে ওর খাবে। হ্যাঁ দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজি করছি আর ভাতটা বসিয়ে দিয়েছি।
এটা সকালের জন্য করছি, আবার দুপুরবেলা মাছ আনবে, তো মাছটাও করতে হবে। মা বাবাও চলে এসছে, সকালে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, ওদেরকেও খেতেও দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি দুপুরবেলা রান্না করে নিচ্ছি। আর দুপুরবেলা এত গরম, আজকে এত গরম পড়েছে, আমি রান্নাই করতে পারছি না। পুরো স্নান করে ফেলেছি রান্না করতে করতে, তাড়াহুড়ো করে কোনো রকমে রান্না করে বেরিয়ে এসেছি। আর এই গরমের জন্য আজকে খুব শরীরটা খারাপ লাগছিল আমার। আর দুপুরবেলা রান্না কমপ্লিট করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো বিকালবেলা সব কাজ করে নিচ্ছি, বিকালে যা যা কাজ আছে। ওই দিকটার কাজ তো কমপ্লিট হয়ে গেল, এবার সবার জন্য চা করে নিচ্ছি, সবাই চা খাবে এখন। আর ওদিকে আমার ছেলের জন্য দুধটাও বসিয়ে দিয়েছি, ও সন্ধ্যার সময় একটুখানি দুধ খাবে। দুধটা ঢেলে রেখেছি, কারণ একটুখানি ঠান্ডা হলে তবেই তো খাবে। দুধ অল্প একটুই নিয়েছি, তবুও এইটুকুনি আমাকে জোর জবরদস্তি করেই খাওয়াতে হবে, তবুও বমি করে দেবে, নয় ওর ভালোই লাগবে না খেতে, এমনই অবস্থা হয় প্রায়। এই দিকটাতে আমার চা করা কমপ্লিট হয়ে গেছে, এবার বিস্কুটটা নিয়ে নিচ্ছি, সবাইকে বিস্কুট দেবো আর চা দেবো। কেউ লিকার চা খাবে আর কেউ দুধ চা খাবে, তো দুই রকমেরই চা করে নিয়েছি। তো চলো চাটা দিয়ে আসি সবাইকে, সবাই বাইরে উঠানে বসে রয়েছে। আর ওদিকে চা দিয়ে এসেছিলাম, আর এদিকে দেখো দুজনা বসে মুড়ি খাচ্ছে। তো আজকের ব্লগটি এটুকুনি, বাই টাটা।